কথায় বলে বছরের প্রথম দিনটা যেমন যায় সারা বছরটা তেমনই কাটে। সেই দিনেই দলের প্রতিষ্ঠা দিবসের পতাকা তোলাকে কেন্দ্র করে তুমুল সংঘর্ষে জড়ালো তৃণমূলের দুই গোষ্ঠী। সংঘর্ষে মাথা ফাটল একজনের। ঘটনা বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুরে। মজার কথা হলো কোনো দলীয় নেতা নয়, তৃণমূল কর্মীদের বিবাদ মেটালো পুলিশ। যাতে ফের বিরোধীরা বলতে শুরু করেছে থানাগুলো আসলে পরিণত হয়েছে তৃণমূলের পার্টি অফিসে। পয়লা জানুয়ারি বৃহস্পতিবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবস পালনের প্রস্তুতি নিচ্ছিলেন বীরভূমের সিউড়ি ২ নম্বর ব্লকের অবিনাশপুর বাজার এলাকায় অনুব্রত অনুগামী তৃণমূল কর্মীরা। অভিযোগ, কাজল শেখ অনুগামীরা এসে তাদের ওপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় কেষ্ট অনুগামীদের। কাজল অনুগামীদের মারে মাথা ফাটে এক কেষ্ট অনুগামীর, ছিঁড়ে দেওয়া হয় দলীয় পতাকা। ঘটনাটা কিছু হয়নি, আমরা পতাকা তোলার জন্য এক জায়গা দাঁড়াইছিলাম। হঠাৎ করে এসে জানি না কি মতলব ছিল, এসে বেধড়ক মারতে লাগলো। ওই রাজু মুখার্জির লোকজন, রাজু মুখার্জি নিজে মারা করাইলে। আমরা তৃণমূল কংগ্রেস করি, আমি 98 সাল থেকে দল করি। ওকে আমি নিয়ে এসেছিলাম 2013-14-তে, আমি নিয়ে এসেছি ওকে। এখন ওকে নাকি দল লাইসেন্স দিয়েছে পুরনো তৃণমূলী দিকে মারার, তাই মেরে বেড়াইছে। পুরনো তৃণমূলী যা আছে সব মারবে। হ্যাঁ, প্রতিষ্ঠা দিবস আজকে, তৃণমূলের জন্মদিন। সেই অবিনাশপুরে। হ্যাঁ, অবিনাশপুরে আমাদের কার্যালয়ে ওরা তুলেছে, আমাদের একটা জায়গা আছে, ওখানে তোলার জন্য এক জায়গা হয়েছিল। আমাদেরকে টোটাল 5-6 জনকে মারধর করা হয়েছে, তার মধ্যে 3 জনকে খুব বেশি মেরেছে, আমাকে আর ওই যে হায়াতুল্লাহ ভাইকে আর পীযুষকে। হ্যাঁ, ওই কানু, মহম্বল, রাজু মুখার্জি নিজে, আজহার, অনেকেই ছিল, তো ওরা 50-60 জন ছিল। এখনো তো করিনি। রড, লাঠি, শাবল, ইট। ওই 9টার দিকে, আনুমানিক 9টা হবে। হ্যাঁ, পুলিশ তো পীযুষকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর তো আমাদেরকে মারতে লাগলো। পুলিশের সাক্ষাতেই মেরেছে, পুলিশের সামনে। হ্যাঁ, আমার নাম আব্দুল হামিদ শেখ, আর হায়াতুল্লাহ মন্ডল ওই রুমে আছে, আর আপনার পীযুষ মন্ডল। এখন এই সিউড়িতে, রড, লাঠি, ইট। আমার তো ইট দিয়েও ঠুকেছে, রড দিয়েও বেরিয়েছে, শাবল। হ্যাঁ, গোষ্ঠী দ্বন্দ্বই। ওরা এখন আমরা মমতা ব্যানার্জি দল করি, আপাতত কেষ্টদার নেতৃত্বে। হ্যাঁ, বকুল মন্ডল, তারা নুরুল ইসলামের লোক। হ্যাঁ, এই মুহূর্তে আমরা 2 জন আছি সিউড়ি হসপিটালে। আমি কিছুই জানি না। আমি সুগার, হাই প্রেশার, ওই ওষুধটা দিতে এলো রিপোর্টের জন্য। রিপোর্ট করলো যা সুগার হাই হয়ে গেছে, সেই ওষুধটা দিতে এলো। আর দিতে এসে দাঁড়ালছি আর মার আরম্ভ করে দিল। আমি কোনো পাঠে বলিনি। কেন মারলে আমি জানি না, ওরা জানে। হ্যাঁ, কতজন ছিল তারা? ওরা মোটামুটি অনেকগুলো লোক ছিল, তার মধ্যে কয়েকজন মানে মেরেছে রাজু মুখার্জি, কানু, আর আমাদের শরীফ কানা, আর সাহেবের ভাইটার সাইফুল। হ্যাঁ, আর গোলাপে। কি দিয়ে মেরেছে? ওরা একটা ছিল রড ছিল, আর বাঁশের লাঠি ছিল। আর গলার পা দিয়ে মরে গেছে বলে। হ্যাঁ, আবার যখন সেন্স আমাকে একাই মেরলে, আর আমার ছেলেকে মোটামুটি। অপরাধ কি মানে আমার ছেলেটা পার্টি করে, ওই বকুলের। ওই জন্য? হ্যাঁ,
হ্যাঁ আর পুলিশ আর- পুলিশ ওদের সব সময় বলে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ 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 কেষ্টদার কাছে যাব টেস্টদার পার্টি করে বলেই করে আমাদেরকে এরকম মিলে আমি কিছু করি না। সকালে 1 জানুয়ারি ওরা বাজারে এসেছিল, হ্যাঁ, বাপ বেটাতে দিয়ে এসে এইবার বেটাকে খুব গালমন্দ দিয়ে মারধর করে, হ্যাঁ, ওকে পুলিশের হাতে দিয়ে দিয়েছে। 1 জানুয়ারি পতাকাটা ওরা ষড়যন্ত্র করে, তারপরে বাবাকে মারধর করে এরকম করে গলাতে পা দিয়ে 30-40 বাড়ি দিয়ে মাথা ফাটিয়ে, হ্যাঁ, ওকে একবারে মানে মেরে দেওয়ার ষড়যন্ত্র করেছিল। তারপরে ওখান থেকে কে গেল গিয়ে আমাকে বললো যে তোমার দেখো মেরে দিয়েছে, মারা খবরই হলো যে মেরে দিয়েছে, বেটাকে পুলিশে ধরিয়ে দিয়েছে আর ওকে মেরে দিল। তারপর আমরা এসে দেখছি তো হাসপাতালে এইরকম অবস্থা। এবার পুলিশের কাছে বললাম স্যার এরকম পুলিশ আমাদের কোনো কমপ্লেনের কথাই শুনছে না, পার্টির ছেলেরা আমাদেরকে মারতে আসছে। হ্যাঁ, কার লোক মারলো? রাজুর লোক, রাজু নুরুল আর রাজুর লোকে। কখন হয়েছে এই ঘটনা? এটা সকাল 9টা নাকি 9টায়। আজকে কি নিয়েছে? কিছুই না, বাজারে এসছে ওরা, ওরা ষড়যন্ত্র করে, সব পার্টির লোক আছে সবগুলো বসে। পতাকা উত্তোলন করার জন্য হ্যাঁ ওরা- উনি কি পতাকা উত্তোলন করতেন? করছিল, বাবা কিছু করেনি, বাবা দাঁড়িয়েছিল। দাঁড়িয়েছিল হ্যাঁ। ওদের লোক এসে? হ্যাঁ ওদের লোক এসে একে বেধরক মার। কেন মারধর কেন? কি করার, শত্রু মানে কোন রকম আপনি কি কার দল? কোনো পার্টি দলই করে না, এ কোনো কারো দল আজীবন কাল কোনো দল করে না। আপনার ছেলে? বকুলের দল, বকুলের দল ছেলে, হ্যাঁ, আর ছেলে এবার ছেলে এসছে বাজারে এসছে, হ্যাঁ, ঘরে থেকে বাজারে এলো, এসে ওকে মারধর করে পুলিশের হাতে দিয়ে, ছেলেকেও কি মারধর? হ্যাঁ মারধর প্রচুর করেছে, 30-40 বার দিয়ে ওকে পুলিশকে নিয়ে চলে, আমরা দেখতে পাইনি ছেলেকে। বাবা তারপর এসে দেখি ছেলেকে এখন কোথায় এসছে? এখন থানাতে আছে আমার ছেলে, পুলিশের গাড়ি 5টা-7টা এসছে, কেউ এখানে আসে নাই, এখন সিউড়ি নিয়ে যাব। সংঘর্ষে আহত হয়েছেন আরও 7 জন অনুব্রত অনুগামী। তাদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মাথা পেটেছে, রক্ত ঝরেছে। ওদিকে তৃণমূল কর্মীদের মধ্যে যখন তুমুল সংঘর্ষ চলছে, তখন সেখানে হাজির হয় সিউড়ি থানার পুলিশ। কোনো দলীয় নেতা নয়, সংঘর্ষ থামাতে ময়দানে নামেন পুলিশ আধিকারিকরাই। যাতে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে কি তৃণমূলের সংঘর্ষ থামানোর দায়িত্ব ঘাড়ে তুলে নিয়েছে পুলিশ, নাকি থানাগুলো তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে আর পুলিশ আধিকারিকরা পরিণত হয়েছেন তৃণমূল নেতায়? তবে এই ঘটনাতেই স্পষ্ট বাকি বছর কেমন কাটতে চলেছে তৃণমূলের, বিশেষ করে বীরভূম জেলায়। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।